আমরা WBJEE একটা প্রবলেম সলভ করবো যেটা কিনা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে। দেখো প্রবলেমটা কি বলছে, প্রবলেমটি বলছে ইফ এ ইজ অ্যান 3x3 ম্যাট্রিক্স, 3 সাইজের একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, হুজ ডিটারমিনেন্ট ইজ 2, দেন দ্য ডিটারমিনেন্ট, এই মডুলাস মানে ডিটারমিনেন্ট 3 টাইমস অ্যাডজয়েন্ট মডুলাস 3 টাইম এ স্কোয়ার, এর ভ্যালুটা কত হবে। এই প্রবলেমটি সলভ করতে গেলে আমাদেরকে দুটো কনসেপ্ট ফার্স্টে জানতে হবে। কী কনসেপ্ট? সেটা হচ্ছে এটা। ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেট অফ CA, মানে কোনো ম্যাট্রিক্স যদি স্কেলার দিয়ে গুণ থাকে সেই স্কেলারটাকে বেরানোর সময় কী হয় বলো, এটা হয় C⁴ ইন্টু ডেট অফ এ। এই প্রপার্টিটা ইউজ হবে এখানে। হ্যাঁ, নেক্সট এটা ইউজ হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ CA, মানে অ্যাডজয়েন্টের মধ্যে থেকে কোনো নাম্বারকে যদি আমরা এক্সিট করাতে চাই সেখান থেকে কী হয় বেরিয়ে আসে C⁻n−1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এই দুটো রুলস এখানে ইউজ হবে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে। যেমন দেখো এখানে কী বলছে এটা, তাহলে 3 অ্যাডজয়েন্ট মড 3a স্কোয়ার, এটা তাহলে এখানে দেখো এই পুরোটা তো একটা ম্যাট্রিক্স, এখানে 3 কি একটা স্কেলার, তাহলে ডিটারমিনেন্টের মধ্যে থেকে আমরা স্কেলারটা বের করে নেব, তাহলে কী হবে ম্যাট্রিক্সের পাওয়ারটা চলে আসবে স্কেলারের পাওয়ার। দেখো এটা যদি ইউজ করি তাহলে এখান থেকে কী হচ্ছে না আমরা দেখো, তাহলে 3 তাহলে এর ভ্যালু কত, ম্যাট্রিক্সের সাইজ 3 যেহেতু, তাহলে এর ভ্যালু 3, তাহলে 3 হ্যাঁ, তাহলে এখানে থাকলো তো কী হবে অ্যাডজয়েন্ট ইন্টু 3a মড এ স্কোয়ার। এবার দেখো এখানে কিন্তু 3a, এখানে কিন্তু ডিটারমিনেন্টের মধ্যে আছে এই অংশটা, এখান থেকে আমরা 3টাকে জাস্ট এখানে বের করবো, তাহলে দেখো 3 ইন্টু অ্যাডজয়েন্ট এখানে যদি বের করি তাহলে এখানেও 3 হবে ইন্টু মড অফ এ ইন্টু এ স্কোয়ার। কেমন? এবার অ্যাডজয়েন্টের মধ্যে থেকে আমরা এবার এটা বের করবো, তাহলে অ্যাডজয়েন্টের মধ্যে বের করলে কী হবে C⁻n−1, মানে এখানে কী হবে না পাওয়ারটা এখানে 6 হয়ে যাবে, তাহলে 3 ইন্টু তাহলে 3 কত হবে তার স্কোয়ার, কারণ এখানে যেটা থাকবে তার n−1, তাহলে 3 তার n−1 হবে, এর মান কত 3 যেহেতু তাই 2 হলো। হ্যাঁ, তাহলে অ্যাডজয়েন্ট ইন্টু এখানে কি থাকবে ডেট, আর ডেটের ভ্যালু কত আছে 2, তাহলে 2 টাইমস আবার এখানে কী হবে না এ স্কোয়ার। কেমন? এবার এটা তো মডুলাসের মধ্যে আছে, মানে কি ডিটারমিনেন্টের মধ্যে আছে, তাহলে এটা এখন C, এটা যদি আমরা বের করি তাহলে কী হবে না এটার পাওয়ার আবার 3 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে বলো এখানে, তাহলে 3 ইন্টু তাহলে এখানে কী হবে 3 ইন্টু এখানে কত হবে 6 ইন্টু অ্যাডজয়েন্ট অফ 2 টাইমস এ স্কোয়ার ইন্টু দিস, এটা কেমন। এবার দেখো এই সাইড আমি করছি এই অংশটা, এখানটা দেখো তাহলে এটা কত হচ্ছে 318, তাহলে 3 কত হচ্ছে 8×3=11, তাহলে কত হচ্ছে 21 ইন্টু এটা, তাই সেমভাবে 2কে বের করে নাও, 2কে যদি বের করি তাহলে এখানে বের করলে কথা বলো, তাহলে 2 এর কিউব ইন্টু অ্যাডজয়েন্ট এ স্কোয়ার, এটা যদি বাইরে বের করি তাহলে কত হবে বলো, যদি বাইরে বের করি এটাকে তাহলে 3 এটা ইন্টু তার পাওয়ার কিউব হয়ে যাবে, কিউব এটা 1 কমবে এখানে যেহেতু অ্যাডজয়েন্টের বের করছে, মানে এখানে 2 হবে। হ্যাঁ, বাইরে বের করতে 2 কিউব হয়ে যাবে যেহেতু ইন্টু অ্যাডজয়েন্টে এটা হবে। এবার আমরা কি এখানে কিন্তু আরেকটা প্রপার্টি ইউজ হবে, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ অ্যান্ড ম্যাট্রিক্স, এরকম এটা যে অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট মানে হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট n−1, এই রিলেশনটা এখানে ইউজ হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো 3 ইন্টু 2 এটা যদি ইউজ করা তাহলে কত হবে এর স্কোয়ার এটা n−1, n মান যেহেতু 3 তাতে কমে গেল, তাহলে দেখো 3 ইন্টু 2 ইন্টু এটার ভ্যালু কত, তাহলে এটাকে এইভাবে লিখতে পারো তুমি, মানে ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সের পাওয়ারের ডিটারমিনেন্ট মানে কি ডিটারমিনেন্টের পাওয়ার, সেই কারণে এটা লিখতে পারি। আর এটার ভ্যালু কত দেওয়া আছে বলো 2 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2 তাহলে এটা কি পাচ্ছ 3 ইন্টু 2 তাহলে এখানে কিন্তু দেখো 6 এর সঙ্গে পেয়ার করা আছে, তাহলে এখান থেকে একটা 3 এর সঙ্গে পেয়ার করে দাও, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 3 তাহলে এটা কি হচ্ছে বলো 3 ইন্টু 6 কোন হচ্ছে অপশান সি ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো, এখানে 3টা প্রপার্টি ইউজ হয়েছে। হ্যাঁ, এটা আর এটা, এই 3টা প্রপার্টি ইউজ হয়েছে এখানে। কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে। তুমি যদি এই প্রবলেম সিরিজের আগের প্রবলেমগুলো না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। থ্যাংক ইউ।